আহ, আসসালামু আলাইকুম ভাই আন্ডাপু, ঈদ মুবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? জি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি সিনেমা দেখতে আসছেন? আমরা শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখতে দেখতে আসছি। তাণ্ডব সিনেমা কেন দেখতে আসছেন? আমি বরাবরই শাকিব খানের সিনেমা দেখি ঈদ হলে, আর ঈদে মূলত শাকিব খানের সিনেমাটাই আলোচনায় থাকে, সেজন্য শাকিব খানের সিনেমা দেখতে আসছে, আর বরাবরই শাকিব খানের সিনেমা দেখি। এর আগে কি সাকিব খানের সিনেমা দেখা হয়েছে? আমি তো আমার ছোটোবেলা থেকে শাকিব খানের সিনেমা দেখি, তবে এখন যেভাবে শাকিবের ছবি আলোড়ন তৈরি করে বিভিন্ন মহলে, আগে তো এরকম করতো না। এই জন্য আসলে এই যে এখন যে সিস্টেমটা চালাচ্ছি ইন্টারভিউ নেওয়া, তখন আর এরকম সিস্টেম ছিল না। আমি তখন থেকে শাকিব খানের সিনেমা দেখি। আমার স্বপ্ন তুমি, তারপর হচ্ছে আপনার শাকিব খানের যে কি বলে এটারে, এই অনেকগুলো সিনেমা আছে, যেমন নাম মনে করতে পারছি না। ম্যারেজ। না, লাভ ম্যারেজ তো অনেক আগের, আমি আরও আগের কথা, যেমন আরো আগের। কপাল আছে, শাকিব খানের কপাল আছে, তারপর শাকিব খানের খুনি শিকদার আছে, তারপর শাকিব খান যখন সাইদ নায়কের অভিনয় করেছে রুবেলের সঙ্গে, মান্নার সঙ্গে, আলেকজান্ডার আরেকজনের সঙ্গে, তখন আমিন খানের সাথে। আমিন খানের সঙ্গে, রাইট। অর্থাৎ তখন থেকে আমি শাকিব খানের সিনেমা দেখি। এখন যেভাবে আলোড়ন তৈরি হয়, তখন তো এরকম আলোড়ন তৈরি হয় না। আর ওই জন্যই শাকিব খানের সিনেমাটা তখন থেকে দেখা শুরু, আর যতদিন আছি আর যতদিন শাকিব খান সিনেমা করে, ততদিন হয়তো শাকিব খানের সিনেমা দেখবো। আপু, আপনার কি হয়? আমার ওয়াইফ। আপনার ওয়াইফও কি ছোটবেলা থেকে দেখে? না, আমার ওয়াইফ হচ্ছে একসময় শাকিবের হেটার ছিল, ঠিক আছে, এখন সে শাকিবের ফ্যান। আর আমার মনে হয় শাকিব খানের জন্য এটা বড় একটা অ্যাচিভমেন্ট, যে একসময় যারা তাকে পছন্দ করতো না, এখন তারা পছন্দ করতে শুরু করেছে। আপু হেটার্স কেন ছিলেন? হেটার্স না, কিন্তু হচ্ছে কম দেখা হতো ছবি। কারণ কি? এমনিই তখন ভালো লাগতো না। তখন হচ্ছে সালমান শাহর মুভি অনেক ভালো লাগতো। সালমান শাহ আমলে কি সাকিব খান ছিল? পরে তো ছিল, মানে কম্পেয়ার যদি করতাম বাংলাদেশের মুভি, তখন হচ্ছে ওরটাই দেখা হতো, কিন্তু এখন সাকিব খান দেখি। এখন সাকিব খানকে কেমন লাগে? এখন তো বলতে গেলে হচ্ছে ক্রাশ খাই এরকম একটা। হাজবেন্ড বাসায় গেলে মারবে না তো? আপনি বলে সাকিব। না না, আচ্ছা, মানে দুজন মিলে দেখতে আসছেন আজকে নাকি? আমরা প্রতি ঈদেই আসি। বরবাদ সিনেমা দেখা হয়েছিল? হ্যাঁ, আর আজকে সিনেমা কয়টা টিকিট কেটেছেন? 5:30। কয়জনে দেখবেন? 6 জন। আর আর বাকি জনটা কোথায়? ওরা আসতেছে। 6টা টিকিট কেটেছেন? জি। আহ, সাকিব খানের বরবাদ সিনেমা থেকে কি তাণ্ডব সিনেমা ভালো হবে বলে মনে হয়? আমার মনে হয় ভালো হবে, কারণ যদি কম্পেয়ার করি, রায়হান রাফি ইতিমধ্যে বাংলাদেশের প্রেক্ষাপট ওনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। যে আগে যেমন কাজী হায়াত স্যারের উপরেই তার সিনেমার একটা মার্কেট ছিল, যে কাজী হায়াতের সিনেমা তার মানে ভালো কিছু হবে, হোক না হোক পরের বিষয়। বাট এখন রায়হান রাফির যে ক্রেজ আছে, সেই ক্ষেত্রে রায়হান রাফির উপরেই অনেকটা সিনেমা চলে বলে আমার বিশ্বাস। রায়হান রাফির বিগত ছবিগুলো দেখেন, যে দেখবেন যে রায়হান রাফির উপরেই সিনেমাটা দর্শক আসতেছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রায়হান রাফি নাম্বার 1 আর শাকিব খান নাম্বার 1, সুতরাং দুইটা নাম্বার 1 মিলে আমার মনে হয় সামথিং উইল বি ডিফারেন্ট। বাট আমার কাছে মনে হয়েছে বরবাদ হচ্ছে সাকিব খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। এই মেহেদী হাসানের মতো সিনেমা আর কেউ তৈরি করতে পারেনি বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয়েছে। আপনি বলেছেন রায়হান রাফি, বাট তাণ্ডব সিনেমা দেখার পর বোঝা যাবে যে আসলে আমি এটাই বলতে চেষ্টা করতেছি, যে যেহেতু এখন পর্যন্ত বরবাদ সাকিবের কেরিয়ারের বেস্ট, এবং আমরা যারা দর্শক আছি, আমরা যে ধরনের সিনেমা দেখে থাকি, ওয়েস্টার্ন বলেন, আমাদের তামিল, তেলুগু, কর্ণাটকা যে সিনেমাগুলো দেখি, ওটার সঙ্গে কম্পেয়ার করলে আমিও আপনার সঙ্গে একমত যে বরবাদ হচ্ছে বেস্ট। আর তাণ্ডব দেখার পর বোঝা যাবে আসলে যে কোনো ডিফারেন্ট তৈরি করতে পারলো কিনা। যেহেতু এখন সাকিবের প্রতি এবং যারা নতুন পরিচালক আসছে সবার প্রতি আমাদের একটা আশ্বাস আগের তুলনায় এই ক্রমান্বয়ে বাড়তেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তাণ্ডব উইল মেক সামথিং ডিফারেন্ট বিটুইন বরবাদ। লেটস সি। আপু কি মনে করেন? এটা মুভি দেখার পরেই বোঝা যাবে। আপনি কি বরবাদ সিনেমা দেখেছিলেন? আপনার কাছে কেমন লেগেছিল ওই সময় বরবাদ সিনেমা? বরবাদ তো আসলে সবাইকে বরবাদ করে দিয়েছে সাকিব। আর সাকিবের মুভি হচ্ছে আমি দেখা শুরু করেছি প্রিয়তমা থেকে। প্রিয়তমা কেমন লেগেছিল? ওইটা তো বেস্ট। হ্যাঁ, বরবাদের সরি তাণ্ডবের সবচাইতে টেইলার যতটুকু দেখেছি বেস্ট সিন কোনটা মনে হয়েছে? তাণ্ডব। বাটারফ্লাই ডান্স। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এটাই শুনতে চেয়েছিলাম। এটা অনেক জোস হইছে। আমি আপনাদের কাছ থেকে এটাই শুনতে চেয়েছিলাম। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা কি কোরবানি ছিলেন না? না না, আমরা কোরবানি ছিলাম না, এই জন্য মানে সকাল সকাল আসতে পেরেছি। তাছাড়া আর আমরা নর্মালি শ্যামলীতেই বরাবরই শ্যামলীতে দেখি, অথবা সনি স্কোয়ারে দেখি, কিন্তু দেখা যায় যে আমরা সকালবেলা আসি এই কারণেই, পরে টিকিট পাই না। টিকিট পাইলে দেখা যায় যে একবার ফ্রন্ট সিটে পাই, এভাবে দেখতে হয়। এই জন্য সকাল সকাল আসি, টিকিট কেটে ঘোরাঘুরি করি, অ্যান্ড দেন মুভি দেখি।
বুঝতেই পারছেন আমার এই ভাইটা সাকিব খানের অনেক বড় ফ্যান, বিগ ফ্যান। যদি যদি কখনো সাকিব খানের সাথে মিট করার সুযোগ হয় তাহলে সাকিব খান কি বলবেন? আমি সাকিব খানকে এর আগে দেখেছি এবং একবার সাকিব খানকে দেখার জন্য পুলিশের বাড়িও গেছি, ঠিক আছে। সাকিব খান আমাদের মানিকগঞ্জে শুটিং করেছিল, বরিশাল্লা পোলা ঢাকায় মায়া, মেবি যদি না বরিশাল ঢাকায় পোলা বরিশাল্লা মায়া, শাবনূর এবং সাকিব খান। আমি তখন থেকে সাকিবকে ফলো করি এবং দেখি। আর এখন যদি বলিস, যদি কখনো দেখা হয় এবং কথা বলার সুযোগ থাকে তাহলে বলবো যে ভাইয়া আপনি আরও 5 থেকে 7টা বছর এই ধরনের মুভি করেন। আপনারা যারা সময় আপনাকে যারা সময় হেটার্স বলতো যে আপনি চলেন না, মার্কেটে অকেজো, ডেড হর্স, গার্মেন্টসের শ্রমিক বা রিক্সাওয়ালার দেখে, এখন সেখান থেকে শুরু করে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ওয়েল এডুকেটেড ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা সবাই আপনার মুভি দেখে, ইভেন এলিট শ্রেণী। হ্যাঁ, এলিট শ্রেণী দেখে। সুতরাং আমার মনে হয় না বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আপনার কিছু পাওয়ার আছে, তবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আপনার দেওয়ার অনেক কিছু আছে। আর এইটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। হয়তো আপনি অনেক পুরস্কার পেয়েছেন, বাট এখন যে পুরস্কার আপনি পাচ্ছেন বিভিন্ন মহল থেকে, যে এলিট শ্রেণীর লোক আপনার সিনেমা দেখতেছে, পাশাপাশি বিভিন্ন দেশের লোকজন আপনার ট্রেলার নিয়ে, আপনার মুভি নিয়ে আপনার রিভিউ দিচ্ছে। সুতরাং আমার মনে হয় যে অনেক জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনি এর মাধ্যমে পেয়ে গেছেন। আমার মনে হয় না আপনার আর কোনো কিছু পাওয়ার আছে। সুতরাং আপনি আগামী 5-7 বছর যতদিন আপনি সিনেমা করেন, আমার মনে হয় আপনার এরকম ব্র্যান্ডিংই করা উচিত, অন্য কোনো সিনেমা আপনার করা উচিত না। দেখে বুঝে শুনে সিনেমা করা উচিত। আপনার যে স্বপ্ন ছিল আপনি দেশের বাইরে আপনার সিনেমা প্রচার আসবে, আপনি কোনো একটা এয়ারপোর্টে নামলে আপনার সিনেমার পোস্টার দেখবেন, আমার মনে হয় সেটা অনেক দূর এগিয়েছে। আপনি যদি যোগ বিয়োগ করে একটু কনসেন্ট্রেশন দিয়ে আপনি 5-7 বছর লেগে থাকেন, আপনার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দর্শকের সুনাম অর্জন হবে। এবং আমাদের যে স্বপ্ন আছে, আমরা পুষ্পা বলি, আমরা কেজিএফ বলি, হয়তো বেশি দূরে নাই। থ্যাংক ইউ। আপু কি বলেন? বলো। আমি আর কিছু বলবো না। আপুর আসলে তেমন কিছু বলার নেই, কারণ হেটার্স থেকে ফেভারিটে আসছে, বলার একটু সময় লাগবে বলতে গেলে। তো ভাইকে অনেক ধন্যবাদ, সাকিব খানকে নিয়ে অনেক পজিটিভ রিভিউ দিল। আসলে যারা সাকিবিয়ান আছে তারা সাকিবের সিনেমাই দেখবে। আর সাকিব খান অনেক বেটার করছে, ভাইয়া যেটা বললো ওটাই সত্য কথা, যে আগের তুলনায় অনেক বেশি বেটার করতেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ ক্যামেরার সামনে দাঁড়িয়ে 2টা কথা বলার জন্য। থ্যাংক ইউ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ।